আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী তালিকা নিয়ে গোষ্ঠী কোন্দলে জর্জরিত কংগ্রেসের কর্মী সমর্থকগণ যেভাবে দলীয় অফিস ভাঙচুর, বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি গণহারে দল ত্যাগ শুরু করে দিয়েছে, এতে এ রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়ার সম্ভাবনার কথাই বারবার উঠে আসছে বিভিন্ন মহলে। ২০ বছর ধরে ক্ষমতা ধরে রাখতে সক্ষম বামফ্রন্টের নেতৃত্বগণ এবারও শেষ হাসিটা হাসবেন নিশ্চিন্তেই এবং বিরোধী দলের নেতৃত্বগণ জনবিচ্যুত হয়ে হারিয়ে যাবেন গভীর অতলে, এমনটাও বিভিন্ন মহলের ধারণা ছিল। কিন্তু নির্বাচন যতই এগোচ্ছে, মাঘের শীতকে উপেক্ষা করে উত্তাপের পারদ হু হু করে চড়তে শুরু করে দিয়েছে। বিশালগড় বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বিরুদ্ধে সিপিআইএম বিশালগড় বিভাগীয় কমিটি থেকে নির্বাচনী বিধিনিষেধকে অগ্রাহ্য করে দাদন বিলির অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে সরাসরি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান সিপিআইএম বিশালগড় বিভাগীয় সম্পাদক গোরা চক্রবর্তী। গত পরশু আমার প্রথম নজরে আসে এবং আমরা হাতে পাই রিস্টওয়াচ, কিছু জুটা মুক্তার গয়না, এই সমস্ত মানুষের মধ্যে সে বিলি করছে। কংগ্রেস ক্যান্ডিডেটের পক্ষে তাদের লোকেরা এটা বিলি করছে এবং শুনছি প্রার্থীও দিছে বিভিন্ন জায়গায়। এই খবরটা আমাদের কাছে আসে এবং সেটার প্রেক্ষিতে যখন আমরা তাদের ওই ঘড়ি এবং ওই গয়না পাই মেয়েদের, যেটা তারা বিলি করছে, মুক্তার মালা যেটা বলতেছে, জুতা মুক্তা বা মুক্তার মালা, সেগুলো বিলি করার পরিপ্রেক্ষিতে আমরা রিটার্নিং অফিসার 16 বিশালগড়ের কাছে আমার পার্টির পক্ষ থেকে আমি সেই কমপ্লেন লঞ্চ করি, যা ইলেকশনের যে আইন, কোড অফ কন্ডাক্ট, তা বিরোধী। এভাবে ভোটারদের প্রভাবিত করার জন্য এই মেয়েদের হার এবং ছেলেদের হাতের ঘড়ি তারা বিলি করতেছে। এরপরে আমার গতকালকে আরেকটা বিষয় নজরে আসে, শুধু এই 16 বিশালগড়ে না, 19 চরিলামেও এরকম হাত চিহ্ন সম্বলিত মানে মালা, মেয়েদের গলার মালা সেখানে বিলি করা হয়েছে। আমি এটার প্রেক্ষিতেও অবজারভারের কাছে 16 বিশালগড়ের এবং 19 চরিলামের প্রতিবাদ জানাইতেছি। অভিযোগের সত্য মিথ্যা অনুসন্ধানে গিয়ে ওসিএন নিউজের প্রতিনিধির হাতে এমন কিছু তথ্য পৌঁছায় যা সত্যিই ভাবার বিষয়। গত 25শে জানুয়ারি শুক্রবার বিশালগড় কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সমীর রঞ্জন বর্মন বিশালগড় এসডিএম এর কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেবার জন্য রাজনৈতিক চিরাচরিত প্রথা মেনেই মিছিল নিয়ে এসডিএম অফিস অব্দি পৌঁছান সমীর রঞ্জন বর্মন। সেই মিছিলের ছবিতেই দেখা যায় স্লোগানধারী মানুষের গলায় মুক্তোর মালা, হাতে ঘড়ি এবং চাপকান বাঁধা কানে মাথায়।
প্রসঙ্গত উল্লেখ্য, উক্ত সামগ্রীকেই দাদন হিসেবে উল্লেখ করে সিপিআইএম বিশালগড় বিভাগীয় কমিটি অভিযোগ দায়ের করে। এখন দেখার বিষয় হচ্ছে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় এবং সেই পদক্ষেপের ভিত্তিতে অভিযোগকারী সিপিআইএম এবং অভিযুক্ত কংগ্রেস কী ভূমিকা গ্রহণ করবে। কারণ ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সিপিআইএম এর পক্ষ থেকে যে দাদনের অভিযোগ তোলা হয়েছে সেই সব সামগ্রী জ্বলজ্বল করছে। নির্বাচন বিধি লঙ্ঘন করার অপরাধে নির্বাচন কমিশন কি আদৌ কোনো পদক্ষেপ নেবে বিশালগড়ের কংগ্রেস প্রার্থী সমীর রঞ্জন বর্মনের বিরুদ্ধে? নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হওয়ার পর বিশালগড় রাউতখোলা 47 নং বুথে অনুষ্ঠিত নির্বাচনী সভায় সমীর রঞ্জন বর্মনকে প্রশ্ন করা হলো এই অভিযোগ সম্পর্কে তিনি কি বলবেন। সমীর রঞ্জন বর্মন জানালেন এর জবাব তিনি নির্বাচন কমিশনকেই দেবেন। সিপিএম তারা বলছে যে আপনি নাকি জনগণকে ঘড়ি এবং মুক্তমালা দিয়েছেন, এই ব্যাপারে আপনি কি বলতে চান? সিপিএম যেখানে জানিয়েছে তারা কি বলে আগে দেখুন। আমার তো সিপিএম এর পিছিয়ে পিছিয়ে আমি দৌড়বো না। আমি দিয়েছি কি না দিয়েছি ইলেকশন কমিশন আমাকে জিজ্ঞেস করলে আমি তার উত্তর দেব। পাশাপাশি সমীর রঞ্জন বর্মন জানালেন কুকুর রাস্তায় ঘেউ ঘেউ করলেও তিনি উত্তর দেবেন না। তারা যে এরকম কথা আপনার সম্বন্ধে বললো তার জন্য আপনি কি বলতে চান? কুকুর তো রাস্তাঘাটে ঘেউ ঘেউ করে, আমার কুকুরের সঙ্গে ঘেউ ঘেউ করতে পারবো না তো আমি। তারা কি বলে না বলে আমি জানি না। কুকুরও তো রাস্তায় ঘেউ ঘেউ করে, কুকুরের কথার উত্তর আমি দেবো না। সারা ভারতবর্ষের রাজনৈতিক মহল যখন রাজনৈতিক শিষ্টাচারিতার লাগামহীন ব্যক্তিত্বদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন, সেই মুহূর্তে সমীর রঞ্জন বর্মনের এই মন্তব্য যথেষ্ট বিতর্কিত এবং অশুভন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞগণ। তারা যে এরকম কথা আপনার সম্বন্ধে বললো তার জন্য আপনি কি বলতে চান? কুকুর তো রাস্তাঘাটে ঘেউ ঘেউ করে, আমার কুকুরের সঙ্গে ঘেউ ঘেউ করতে পারবো না তো আমি। তারা কি বলে না বলে আমি জানি না। কুকুরও তো রাস্তায় ঘেউ ঘেউ করে, কুকুরের কথার উত্তর আমি দেবো না। পশ্চিমবঙ্গে এই ধরনের মন্তব্যের জন্য সাম্প্রতিককালেই ঝড় বয়ে গেছে। বিভিন্ন মিডিয়ায় সমালোচনার যুদ্ধ লেগেই রয়েছে। তাহলে কি ত্রিপুরা রাজ্যেও এই সংস্কৃতি জন্ম নিল? ভয়ার্থ প্রশ্ন চিন্তনশীল মহলের। তারা যে এরকম কথা আপনার সম্বন্ধে বললো তার জন্য আপনি কি বলতে চান? কুকুর তো রাস্তাঘাটে ঘেউ ঘেউ করে, আমার কুকুরের সঙ্গে ঘেউ ঘেউ করতে পারবো না তো আমি। তারা কি বলে না বলে আমি জানি না। কুকুরও তো রাস্তায় ঘেউ ঘেউ করে, কুকুরের কথার উত্তর আমি দেবো না। এমনকি সভায় নিজের বক্তৃতায় সমীর রঞ্জন বর্মন সরাসরি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বিষোদ্গারণ শুরু করে দিলেন। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এটা কি শেষ পর্যন্ত কথার কথা হয়ে গেল? আজকে আপনাদের অনুরোধ করব, সবাই টিভির সামনে থাকবেন। যদিও চ্যানেলগুলোর অধিকাংশই সিপিএম এর দ্বারা কন্ট্রোল, সিপিএম এর কথাই তারা বলে। যদিও চ্যানেলগুলোর অধিকাংশই সিপিএম এর দ্বারা কন্ট্রোল, সিপিএম এর কথাই তারা বলে। যদিও চ্যানেলগুলোর অধিকাংশই সিপিএম এর দ্বারা কন্ট্রোল, সিপিএম এর কথাই তারা বলে। তথাপি আপনারা লক্ষ্য রাখবেন, কংগ্রেসের এই নির্বাচন ইস্তাহার সোনিয়া গান্ধী যে ইস্তাহারে সিলমোহর দিয়েছেন, আমি দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু সবকিছুকে ছাপিয়ে সমীর রঞ্জন বর্মন মহাশয় আরক্ষা দফতরের নিয়োজিত ফটোগ্রাফারকে পর্যন্ত ছবি তোলার আগে অনুমতি নেয়ার নির্দেশ দিয়ে দিলেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সদর্পে হুলিয়া জারি করে দিলেন, তার ছবি তোলার আগে অনুমতি নিতে হবে। ফটোগ্রাফার সরকারেরই হোক আর মুখ্যমন্ত্রীরই হোক। এটা গভর্নমেন্টের তরফে আছে, কে আছে গভর্নমেন্টের তরফে? তুমি গভর্নমেন্ট এইগুলো গেছলা? জানো আমি একটা কথা, তোমার নাম কি? সুজিত সরকার। বাড়ি কোনখানে? তুমি মোরাবাড়িতে তুলছিলা, এখানে আগে জিজ্ঞেস করি একটা কথা। Without permission, you should not give any step, take any step. Without permission, you should not give any step, take any step. Without permission, you should not give any step, take any step. Without permission. हमारे गवर्नमेंट पड़क ना चीफ मिनिस्टर पड़क। You must हमार मीटिंग যখন থাকবো हमारे जिज्ञेस করে নেবে। हमारे गवर्नमेंट पड़क ना चीफ मिनिस्टर पड़क। You must हमार मीटिंग যখন থাকবো हमारे जिज्ञेस করে নেবে।
এই ঘটনায় বিভিন্ন মহলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে উত্তর চরিলামের আড়ালিয়ায় শনিবার 5 পরিবারের 20 জন কংগ্রেস কর্মী দল ত্যাগ করে সিপিআইএম এ যোগ দেন। যোগদানকারীদের মধ্যে অন্যতম হলেন কংগ্রেস মাইনরিটি সেলের রাজ্য সহসভাপতি সুরজ মিয়া। দলবদলের কারণ দর্শাতে গিয়ে সুরজ মিয়া প্রকাশ্যে বোমা ফাটালেন। সুরজ মিয়ার গোটা বক্তব্যটি পেশ করা হলো। দীর্ঘদিন কংগ্রেস করাতে আমি এবার একজন প্রার্থী পাইছিলাম, আমরা মাননীয় মহারাজ টিকিট পাইব 2 বছর কাজ করছে, টিকিটের লেগে দিল্লি গেছে। দিল্লি থেকে তাই ফোন করছে যে আপনারা 200-300 মানুষে কংগ্রেস ভবন ঘেরাও করেন, কারণ আমি টিকিট পাইতেছি না। আমরা তো ঘেরাও করলাম, এখানে দেখা গেল সমীর বর্মনের একদল বই রয়েছে আমরা মারানো লেগিয়া। কংগ্রেসের টাউনের মানুষের ফিরা খাইলে এনতে বাগবা, এখানে তো 300 জায়গার জন 500 হয়ে গেছে গা। এবার ধর মারতে পারো না, এবার অন্যরকম চক্র তৈরি করছে। না তোমরা কি রে ঘেরাও করছো, মুখারাষ্ট্র টিকিট পাইল না রে। তখন সুদীপ বর্মনাইয়া দৌড়ে সামনে খেরিয়া কইল যে না আমরা তো মহারাজের টিকিট দিতে ইচ্ছুক, মহারাজের না দাঁড়ায় না। তখন অনেক লোক এখনো শিক্ষিত আছে, তখন তো যুগটা কম্পাউন্ডারের। তখন কইল যে আমরা একটু বক্তৃতা বন্ধ করেন, আমরা মহারাজের লোক ফোন করে কথা কই। তখন মহারাজের কাছে ফোন করছে, মহারাজ কয় না আমি তো ইচ্ছে দাঁড়ায়, আমি আইসি দিল্লি, আমার নাম পাঠাইছে, কিন্তু আমার নামের পিছে হিমানী দেব বর্মার নাম লিখে দিছে, হিমানী দেব বর্মা টিকিট পায়, আমি তো পাই না, আমার তো টিকিট দেয় না। তখন এনে সুদীপ বর্মন কইল যে না আপনারা টিকিট দিব, আমি হাইকমান্ডে কইতে আছি। কইল ফোন করিয়া আমরা কইল কালকা আপনার রাজার টিকিট লই আইব। আমরা এ বললাম। এইবার দেখা গেল 2 দিন পরে সুদীপ বর্মন আর ওই যে কি জানি বিরোধী নেতা রতননাথ 2 জন গিয়া কইল রাজারে যদি টিকিট দেন আমরা আজকে বলত্যাগ করাম। তো এবার তার টিকিট পাইল না, হিয়ানো বইয়া অনেকদিন আমরা ফাইতে আছি, ফায়াম দিত না, এই সেই কইল রতননাথের বাড়ি গিয়ে ঘেরাও করতাম, করলাম রতননাথের বাড়ি ঘেরাও, টিকিট হইব রাজার। এইবার আপনার ওই বিজয় কি জানি একটা জনসভা হইলো, ওই জনসভার দিন তাই বাড়িতে আইলো, আমরা গেলাম তাই দেখতাম। তাই নিয়ে সাংবাদিকের লোক কথা কইছি না, আমরা বয়াইছে, চা সিঙ্গারা খাওয়াইছে, ভাত খাওয়ানোর অর্ডার দিল, দিয়ে সেটা কইলো যে দেখেন আমি এখনো আশাবাদী 4 দিনের ভিতরে আমি টিকিট পাইব, তবে যাক টিকিট না পাইলে তো কোনো খারাপ। আর আমি মহারাজের ভূত, আমি পয়সা দিয়া অন্তত এই কি কয় প্রেসিডেন্টরে আমি টিকিট লইতাম না, এটা চলছে পয়সার খেলা। তাইলে সমীর বর্মন তো আছে খালি শুধু তারা বর্মনের বাপুত, তারা খালি টিকিট বেচা। সমীর বর্মন তো আছে খালি শুধু তারা বর্মনের বাপুত, তারা খালি টিকিট বেচা। সমীর বর্মন তো আছে খালি শুধু তারা বর্মনের বাপুত, তারা খালি টিকিট বেচা। তো এই দল কইরা আমরা কি হইব, এই কংগ্রেস কইরা আমরা কি হবে? আমার অনুরোধ কংগ্রেসী ভাইরা কংগ্রেসে কোনোদিন ভোট দিবেন না, না দিয়া ভোটটা বয়কট করেন, তারা অকল ভাগ বাপুত ফতনক। এই বাপুতের কল্যাণে আজকে কংগ্রেসের আমরাও শেষ হয়েছি। এই কংগ্রেস কেউ করেন না, এই বাপুতে শেষ করছে, কংগ্রেস ডুবাইছে, বাপুত ফতনক। এই বাপুতের কল্যাণে আজকে কংগ্রেসের আমরাও শেষ হয়েছি। এই কংগ্রেস কেউ করেন না, এই বাপুতে শেষ করছে, কংগ্রেস ডুবাইছে, বাপুত ফতনক। এই বাপুতের কল্যাণে আজকে কংগ্রেসের আমরাও শেষ হয়েছি। এই কংগ্রেস কেউ করেন না, এই বাপুতে শেষ করছে, কংগ্রেস ডুবাইছে। আজকে দেখেন হিমানী দেব বর্মার টিকিট দিয়ে বাড়াইছে আমরা অমল দেবনাথ, তার লোকে সব দল, যুব কংগ্রেসের দল, এই কি কয় আমরা যত রকমের দল আছে সব দল তার লোকে। কিন্তু দেখা গেল কইয়া দিল কিটা ওই দুলাল ঘোষের লোকে, ওই ববিদুষের লোকে, তারার লোকে যোগাযোগ করে গিয়ে আপনারা কাজ করেন। হিমানী দেব বর্মা তারা লইয়া কাজ করে, নমিনেশন সাবমিট করছে 300-400 মানুষ লইয়া গিয়া, কইরা সেরে আইসে কালকা, আইয়া সেরে অমলরে ধরে লইয়া ময়াল গেছে। ময়ালের মানুষ কইছে আমলে দুলাল ঘোষে আমরা ভোট দিব, আমলে আপনার কাছে আইন না, আমলে ফিরেন, আর বেশি কথা কইলে আপনি পিঠা খাইবেন, কারণ এটা এসটি সিট, আমরা এসটি। আপনি আমরার লোকে যোগাযোগ করছেন না, অমলের লোকের নেতার লোকে যোগাযোগ করছেন না, কারোর লোকে কোনো দলের নেতার লোকে আমরা যোগাযোগ করছেন না, তাইলে আমরা ভোট দেন কারে? আপনার ভোট আমরা দিতাম না, আপনি যান। রাজার ভোট বড়, ঠিক ভোট বেশি পাইব না আপনি বেশি পাইবেন?
আপনি গোলাগাড়ি দাঁড়াইতে চাইছেন, আপনি কেন সরিলাম আইলেন? আর সরিলামের টিকিট রাজার ভিতরে কেন দেওয়া হইল না? আমরা এটার জবাব চাই। এই কথা কইয়া কালকা ভোট বয়কট করছে। তারপরে আমার সব দলের সিদ্ধান্ত আমার খুব অনুরোধ করছে যে আমরা 4 দিন বাড়ছেন, আমি একদিনও চাইতাম না। আমি তখনই কইছি, রাজারপুরের সামনেই কইছি, যদি রাজারপুর টিকিট না পায় আমি সেই দিনই পদত্যাগ করে আমি সিপিএম হয়ে যাম গা। আমার বহু অনুরোধ করছে, আজকেও সবাই দেখছে, কেউ পারছে না আমার বুঝাই রাখতো। কারণ এই কংগ্রেস করে আমরা কি হবে? এই কংগ্রেসে ডুবাইছে, কেরা খালি টাকা চায়, খালি টাকা। আর একজন কি জানি বীরেন্দ্র দেববর্মা গোলাহাটি দাঁড়াইতো, হেও আমরা লোক ওই দিন আসিল, হেও কয় ভাই খালি আমার কাছে টাকা চায়, আমি কিছু দিছি, এরপরে আমি ফলে আই পড়ছি। আমার আর দাঁড়ান লাগতো, আমার আর দাঁড়ান লাগতো না। আমার তো ট্রাইবেল এমন কোন লোকটাই আমার কেউ চিনে না, সবাই তো আমার চিনে। সবারই একটাই কথা, বাপ পুতের খালি টাকা, তাইলে বাপ পুতের হাতও কেউ ভোট দিয়ে না। এটা টিভি চোখ দেখায়। আমি অনুরোধ কংগ্রেসিরারে করি, কোন কংগ্রেস দিয়ে এই অন্যায় করেন না। কারণ বাপ পুতের ফেডার কত বড়াইবেন, এটা ডুবাইছে। সিপিএম না হোক, সিপিএম রে ভোট দিয়েন না, তবু আপনারা ভোটটা কারোর দিয়েন না, আপনারা ভোটটা বয়কট করেন। এটাই আমার অনুরোধ। এই কংগ্রেস কইরা দেশ ডুবাইছে তারা, এই কংগ্রেস কইরা দেশ ডুবাইছে তারা, এই কংগ্রেস কইরা দেশ ডুবাইছে তারা। প্রত্যেক বছর তার কাছে মহারাজ নিজে কইছে যে আমি পয়সা দিয়ে কিনে আমি দাঁড়াইতাম না, আমি টিকিট এই কিনে, কারণ আমি মহারাজের ভোট, হ্যাঁ তো সমীর বর্মনের ভোট, আমি আর কেন টাকা দিতাম? আমি দাঁড়াইলে আমার পরিচয় আমি দাঁড়াই। এমন লোক আপনারা দেখাচ্ছে যে রাজাতে বড় কে আছে? আসেনি ত্রিপুরাজ্য কেউ? সেই বেটা টিকিট পায় না, 50-60 লাখ টাকা চলিলাম খরচ করছে, অ্যাম্বুলেন্স দিছে, দিও হে টিকিট পায় না। এটা কি ব্যাপার? কি আর কে পাইতে পারে টিকিট? তাইলে কংগ্রেস করে কি হইব? এই দুটা বেলা রোজগার করবো। অমল খুব ভালো ছেলে, কিন্তু তার কোনো দাম নাই। তুই একটা ভালো কথা কইলে এটা হইতো না, ওই তারার ভিজা লাগাই রাখছে। পীযূষ খুব ভালো ছেলে, তারা যদি আরো ভালো কাজ করে এটা হয় না, কারণ এটা তো সমীর বর্মনের পক্ষে যায় না। একাধারে সমীর রঞ্জন বর্মন সিপিআইএম এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন, আর অন্যদিকে দলীয় নেতাই খোদ সমীর রঞ্জন বর্মন এবং তার পুত্র পিসিসির সভাপতি সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলে দল ছেড়ে দিচ্ছেন। পাশাপাশি একদার সহকর্মীদেরও কংগ্রেস ত্যাগ করার জন্য অনুরোধ করছেন। এই পরিস্থিতিতে আগামী দিনে জল কোন দিকে গড়ায় তা নিয়েই কৌতূহলী রাজ্যের গণতন্ত্রপ্রিয় সাধারণ মানুষ।